তারেক রহমানের নামে যে দুর্নীতির সবচেয়ে বড় দুর্নীতির অভিযোগটা কি, তাকে বলা হয় যে ওই বিদ্যুতের খাম্বা, তাই তো? 102 কোটি টাকার কাজ মামুন করেছিল। তো 102 কোটি টাকার কাজ থেকে আপনি কয় কোটি টাকা 10% দুর্নীতি আপনি করবেন? আমি একটা উদাহরণ দেই। তারেক রহমান, আমি ওনার পিআরের দায়িত্ব নিচ্ছি না, কিন্তু যেই বিষয়টা সত্য সেটা আপনাকে সত্য হিসেবে বলতে হবে। ক্ষমতা নেওয়ার পর গত 24 দিন আমি বলেছি মর্নিং শোজ দ্য ডেজ যে কিভাবে পরিচালিত হবে। এখন দুর্নীতি একটা সমস্যা। আমি যেই রাষ্ট্রে বসবাস করি, যুক্তরাষ্ট্র, সেই রাষ্ট্রটি কি দুর্নীতিমুক্ত কিনা? 100% দুর্নীতিমুক্ত না। ইসরায়েল কিংবা মক্কা মদিনাও দুর্নীতির বাইরে না। এক্স্যাক্টলি। সো দুর্নীতি হবে, আমাদের দেশে হবে, কিন্তু রেশিওটা কতটুকু হবে সেটাই ইম্পর্টেন্ট। এখন আমি ছোট্ট একটা উদাহরণ দেই। দেখুন, এই যে তারেক রহমান, ব্যক্তি তারেক রহমানের নামে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে সংঘবদ্ধ প্রচারণা ছিল 2001 থেকে 2006, ওই সময় তাদের রাষ্ট্রের মিশনই ছিল যে রাষ্ট্রকল্পকে কিভাবে -2 থিওরিতে তারা আনবে, সেইটার একটা কোঅর্ডিনেটেড অ্যাটাক ছিল। সেই সময়ে তারেক রহমানের নামে যে দুর্নীতির সবচেয়ে বড় দুর্নীতির অভিযোগটা কি, তাকে বলা হয় যে ওই বিদ্যুতের খাম্বা, তাই তো? একটা মিনিট আমাকে সময় দেয়। আপনি জানেন ওই বিদ্যুতের যে খুঁটি, সেই খুঁটির সর্বোচ্চ বাজেট ছিল কত? 875 কোটি টাকা। 875 কোটি টাকা, যেখান থেকে বলা হয় যে তার বন্ধু মামুনকে দিয়ে এই দুর্নীতি করিয়েছিল 10%, যেখান থেকে এই 875 কোটি টাকার মধ্যে আওয়ামী লীগের নেতা কাজী শাহেদের জেমকম গ্রুপের কোম্পানি কন্ট্রাক্ট পেয়েছিল 511 কোটি টাকা। আওয়ামী লীগের আরেকজন নেতা প্রকৌশলী রেজাউল করিম পেয়েছিল 119 কোটি টাকা। বাকি থাকে 102 কোটি টাকা। 102 কোটি টাকার কাজ মামুন করেছিল। তো 102 কোটি টাকার কাজ থেকে আপনি কয় কোটি টাকা 10% দুর্নীতি আপনি করবেন? শেখ হাসিনার এক পিয়ন তো 400 কোটি টাকার দুর্নীতি করেছে। এখন তো আমরা গত শেখ হাসিনার আমলে আমরা তো তখন বললাম তো খাম্বার বাজেট ছিল 578 কোটি টাকা, আর শেখ হাসিনার আমলে একটা রাস্তা পরিষ্কার করার বাজেটও ছিল 2,500 কোটি টাকা। সুতরাং তার বিরুদ্ধে যে সংঘবদ্ধ দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় নাই, কিন্তু এই ইলজাম প্রথম আলো, ডেইলি স্টার এবং সংঘবদ্ধভাবে যেটা হয়েছে সেইটা তার একটা পিছুটান। কিন্তু আমরা কি দেখছি কিনা যে রাষ্ট্র পরিচালনার শুরু থেকে তিনি সমস্ত রকম সেই অভিযোগগুলো যেন মাথাচাড়া না দিতে পারে সেজন্য তিনি ব্যবস্থা নিচ্ছেন। সুতরাং আমি মনে করি, আমি বলছি দুর্নীতি হবেই, আপনি একবার বন্ধ করতে পারবেন, নিয়ন্ত্রণে রাখতে হবে, কিন্তু নিয়ন্ত্রণে যে উনি রাখার চেষ্টা করবেন সেটার মর্নিংটা তিনি আমাদের দেখিয়েছেন। সেটাই আমাদের আশাবাদী হতে হবে। আমরা জানি না রাষ্ট্র কোথায় যেয়ে দাঁড়াবে, কিন্তু আশাবাদী হওয়া যথেষ্ট আমরা কারণও দেখতে পাচ্ছি।